আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাদ। করোনার ধকল সামলে স্বাভাবিক অবস্থায় ফিরছে রাজধানী। সরকারি সময়োপযোগী সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস জনসাধারণে। গণপরিবহন থেকে শুরু করে জনসমাগম হয় এমন সকল স্থানে বেড়েছে পুরোদমে কর্মচাঞ্চল্য। সহকর্মী মুসামিয়ার বিশেষ প্রতিবেদনে জানাচ্ছেন তরিকুল ইসলাম, ক্যামেরায় ছিলেন আলী আহমেদ। তিলোত্তমা নগরী ঢাকা, কোটি মানুষের বাস এ নগরীতে। উন্নত জীবনের আশা কিংবা কর্মসংস্থানের বন্দোবস্ত, পড়াশোনা এমনকি ব্যবসা বাণিজ্য, এমন সব আশা প্রত্যাশা স্বপ্ন নিয়েই রাজধানীতে বাস করে উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা। দীর্ঘদিন করোনা সংক্রমণের বিধিনিষেধে স্থবির ছিল রাজধানী। পরে ধাপে ধাপে তা শিথিল হওয়ায় প্রায় স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। চলছে সকল প্রকার যানবাহন। স্বাভাবিক আমরাও ভালো আছি, জনগণও ভালো আছে, এখানে আমাদের চলাফেরা কোনো কষ্ট নাই। মানে এইভাবে যদি স্বাভাবিক থাকে তাহলে আমরা কিছু মনে করেন পোলাপান নিয়ে ডাইল ভাত খাইতে পারবো। লকডাউন যার লকডাউন মানে পেটের কষ্ট, পোলাপানের কষ্ট, পোলাপানের মুখে দুধ নাই। একটা 3 বছরের বাচ্চা দুধ দেওয়ার মতন ক্ষমতা থাকে না, তো এই লকডাউন মানে লাভ কি? আপনি মরে যান বলো। আলহামদুলিল্লাহ, যাক চলাফেরা খুব আরাম পাইতাছি, খুব সুবিধা। আগে তো বাসাতে বাড়িতে পারি নাই, কষ্ট তো অবশ্যই হয়েছে। আর্জেন্ট কোনো জায়গায় যাইতে পারতাম না, এখন আল্লাহর রহমতে ইনশাল্লাহ যাচ্ছি। বড় বড় মার্কেট, শপিং মলগুলো খুলেছে ফুটপাতের দোকান। এতে স্বস্তিতে এই পেশার সাথে জড়িত মানুষজন। লকডাউন ছাড়াতে আমরা কোনো রকম জীবন জীবিকা করতেছি। লকডাউন পরে আমাদের এখন সুবিধা হয়েছে, খুব ভালো চলতেছে। আগে খুব সমস্যা ছিল লকডাউনের সময়। মানুষের কাছে টাকা পয়সা হইতো না, টাকা পয়সা হইতো না জানিয়ে খুলবো, বুঝলেন না? সবাই তো বিপদগ্রস্ত, আমি তো পড়ে রয়েছি। লকডাউন খুলে দেওয়ার করে আমার মোটামুটি কোন রকম চলতে পারবো এখন। লকডাউনের মানুষের জীবনযাত্রার মানটা অনেক নিচে নেমে পড়ে গেছিল। লকডাউন খুলে দেওয়ার পরে সবাই এখন কাজকর্ম করে খাইতে পারতেছে। চিরচেনা রূপে রাজধানী, জীবনের তাগিদে নানা শ্রেণী পেশার মানুষ সকাল থেকে রাত ছুটছে কর্মের তাগিদে। এমন কর্মযোগ্য বজায় থাকুক, সেই সাথে সুস্থ থাকুক মানব জীবন, এমনটাই চাওয়া সকলে। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ঢাকা। কক্সবাজারে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশিদ খান হত্যা মামলায় তৃতীয় দিনের মতো শেষ হল সাক্ষ্য গ্রহণ। বুধবার সকাল 10:40 জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে সিনহার সহকর্মী শাহিদুল ইসলাম শিফাতের মুলতবি সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় বিচারিক কার্যক্রম। তার সাক্ষ্যদান শেষ হলে আসামিদের আইনজীবীরা জেরা শুরু করেন। এরপরে আদালতের সমন পাওয়ায় অপর সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হয়। আসামি কোর্টের জড়িত আছে, কোর্টের নিয়ন্ত্রণে চলে আসে। সে সময় উপবিষ্ট বিচারক চাইলে তাকে যে কোনো শাস্তি দিতে পারে। সাক্ষীর শেষ দিন ছিল, তবে সাক্ষী শেষ হয়নি, সাক্ষী এখনো চলমান। কালকে দিয়েছে সাক্ষী, কিছু বাদ ছিল। আজকে হয়েছে 15 জন আসামির মধ্যে 13 জন আসামির পক্ষের উকিল সাহেবরা জেরা করেছে। আদালত চলবে বিকেল 5টা পর্যন্ত। এর বাইরে আদালতের কার্যক্রম অব্যাহত রাখার আর কোনো সুযোগ আইনে নাই। যশোরের বেনাপোল বন্দরে 30 লাখ টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ সহ একটি কাভার্ড ভ্যান আটক করেছে কাস্টমসের IRM টিমের সদস্যরা। বুধবার বিকেলে চালানটি আটক করে কাস্টমস হাউস সূত্র জানায়, বেনাপোল বন্দর দিয়ে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ওষুধের চালান করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ডেপুটি কমিশনার SM শামীমুর রহমান তার টিম নিয়ে বন্দরে অভিযান চালিয়ে কাভার্ড ভ্যান সহ ওষুধ জব্দ করেন। এ সময় পালিয়ে যায় গাড়ির ড্রাইভার ও হেলপার। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সহ জেলার বিভিন্ন স্থান থেকে 3টি নৈশ কোচে ডাকাতির ঘটনায় 4 ডাকাতকে আটক করল র্যাব। মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্প থেকে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান রাজশাহী র্যাব 5-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান তালুকদার। এক্সপ্রেস মিডিয়ার 4 সম্পাদক সহ সিনিয়র সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী অনুষ্ঠিত হল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। এরই অংশ হিসেবে বুধবার মফস্বল সাংবাদিক ফোরামের আয়োজনে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকদের উপর হামলা, মামলা, নির্যাতন ও হয়রানি রুখতে সাংবাদিকদের কঠোর অবস্থানে থাকার আহ্বান জানান মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আবু জাফর। এদিকে একটি জাতীয় দৈনিকের সম্পাদক সহ 11 সাংবাদিকদের বিরুদ্ধে চট্টগ্রামে দায়ের করা 500 কোটি টাকার মানহানি মামলা প্রত্যাহারের দাবিতে
পটুয়াখালী বাউফলে অনুষ্ঠিত হল মানববন্ধন কর্মসূচি। বুধবার বেলা 11টায় উপজেলা পরিষদের সামনে সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিকগণ এবং সাংবাদিক নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকেলে নাটোর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নান্নু শেখের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করল স্থানীয়রা। বুধবার দুপুরে পৌরসভার মাদ্রাসা মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় অভিযুক্ত একই পৌরসভার অপর কাউন্সিলর আরিফুর রহমান মাসুম ও তার সমর্থকদের আইনের আওতায় আনার দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। প্রশাসন যদি সঠিক একটা ব্যবস্থা নেয় তাহলে মনে এর পক্ষে তো শান্তি পায়, আমরাও শান্তি পাই। প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ রাখবো যে সঠিক বিষয়টা তদন্ত সাপেক্ষে আপনারা এটার আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। গেল 18 আগস্ট সন্ধ্যায় কুমিল্লার লাকসামের উত্তর বাজার থেকে চুরি হয় একটি সিএনজি। পরে সিএনজি চালক স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে সিসি ফুটেজ পর্যালোচনা করে 6 দিনের মাথায় মঙ্গলবার বিকেলে নাঙ্গলকোট থেকে চুরি হওয়া সিএনজি সহ চোরকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। বিষয়টি নিশ্চিত করে লাকসাম থানা পুলিশ। করোনায় আক্রান্তদের অক্সিজেন সেবা নিশ্চিতে লিকুইড অক্সিজেন প্ল্যান্টের মাধ্যমে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু করল ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। বুধবার থেকে সেবা পাচ্ছে হাসপাতালে আইসোলেশনে থাকা করোনায় আক্রান্ত রোগীরা। এই সিস্টেমের ফলে একসাথে 250 জন ব্যক্তিকে অক্সিজেনের আওতায় আনা যাবে বলে জানান সিভিল সার্জন ডক্টর ইকরামুল্লাহ। গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাগদা ফার্মে শিল্প কলকারখানা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করল স্থানীয় সাঁওতাল আদিবাসীরা। বুধবার দুপুরে সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকার গোবিন্দগঞ্জ দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে এই প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করে ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি। এ সময় সাঁওতালদের পৈতৃক জমিতে শিল্প কলকারখানা নির্মাণ কার্যক্রম বন্ধ রাখার দাবি জানান বক্তারা। প্লাস্টিক দূষণ বন্ধ করি, পরিবেশ রক্ষা করি। এই প্রতিবাদে পটুয়াখালীর কুয়াকাটায় মানববন্ধন করল বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি। বুধবার দুপুরে কুয়াকাটা সৈকতের 0 পয়েন্টে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় কুয়াকাটা সমুদ্র সৈকত সহ বিভিন্ন দর্শনীয় স্থানে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির অনুরোধ জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। মানিকগঞ্জের শিবালয় সদর উদ্দিন ডিগ্রি কলেজে চলছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। তবে কলেজটিতে পরীক্ষার্থী প্রতি রেজিস্ট্রেশন ফি বাবদ নির্ধারণ করা হয় 9,400 টাকা। এত টাকা গ্রহণের প্রতিবাদে শিক্ষার্থীদের নিয়ে আন্দোলন শুরু করেন জেলা ছাত্রলীগ সভাপতি এম এ শিফাত কুরেশি ও সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম। পরে তাদের দাবি মেনে জেলা প্রশাসক আব্দুল লতিফের নির্দেশনায় শিক্ষার্থীদের সামর্থ্য অনুযায়ী ফি নির্ধারণ করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ময়মনসিংহের শিরতা ইউনিয়নের চরখড়িচা, নন্দীপুর ও কালাকুর গ্রামে অপরিকল্পিতভাবে পুকুর খনন করাতে পানিতে তলিয়ে গেল 20 একর জমির ফসল। স্থানীয়দের অভিযোগ, পানি নিষ্কাশনে অব্যবস্থাপনার কারণে প্লাবিত হয়েছে এলাকা। তবে খাল খনন পরিকল্পিত হয়েছে বলে দাবি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাইদের। ধান তার কিছু করতে পারি না, কোনো কিছু করতে আমাদের না খাল খনন করছে, কিছু করছে না। জলাবদ্ধের মধ্যে পানি জমে একদম বেরিবাদের মতন উঁচা করে বান্ধা রাখছেন। সেই বান্ধার কারণে আমরা এই পানি পার হচ্ছে না। আমাদের এই এলাকার ওই বান্ধা ছেড়ে দিলে আমাদের এই 2-3টা ইউনিয়নের পরনঞ্জ, শিরতা, খরচা কোনহানো পানি বাঁচবে না। ইনশাল্লাহ সুদা ওইখানে নেমে যাবে। পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় রাজবাড়ীর গুদারবাজার ও দৌলতদিয়া পয়েন্টে দেখা দিয়েছে নদী ভাঙন। তীব্র স্রোতে ইতিমধ্যে 15টি বসতবাড়ি, স্কুল, খেলার মাঠ ও সরকারি স্থাপনা বিলীন হয়ে যায় নদীগর্ভে। ঝুঁকিতে রয়েছে রাজবাড়ী শহর রক্ষা বাঁধ সহ প্রায় 1500 বসতবাড়ি। এমন পরিস্থিতিতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগীদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা ও বিশ্বাসে প্রতিদান দেওয়ার ঘোষণা দিলেন পরিকল্পনার প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম। বুধবার দুপুরে চাঁদপুরে মতলব উত্তর উপজেলা বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ঘোষণা দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর 2 আসনের সংসদ সদস্য নুরুল আমিন রুহুল সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। নোয়াখালীর কবিরহাটের বাটিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ 6 জনকে গ্রেফতার করল গোয়েন্দা পুলিশ। বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম। নারায়ণগঞ্জের রূপগঞ্জের উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করল ভুক্তভোগীরা। বুধবার দুপুরে রূপগঞ্জের কাঞ্চনব্রিজ এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মশিউর রহমান তারেক এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মঙ্গলবার রাতে নাটোর শহরের মাদ্রাসা মোড় এলাকায় বিভিন্ন মাদকের আখড়ায় অভিযান পরিচালনা করে র‍্যাব 5। এ সময় এক পরিবহন নেতা সহ 12 মাদক সেবীকে আটক করা হয়। পরে তাদের নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে ডোপ টেস্ট করানো হয়।
ডোপ টেস্ট পজিটিভ হওয়ায় 12 মাদক সেবীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়। বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন র্যাব 5-এর ক্যাম্প কমান্ডার মেজর জিয়া চৌধুরী। এবারে কৃষি সংবাদ। শুধু ইচ্ছা থাকলেই হবে না, থাকতে হবে সদ ইচ্ছা। তাহলেই সম্ভব জামালপুরের সরিষাবাড়ির সুমন মেকানিকের মতো পরিত্যক্ত যন্ত্রাংশ দিয়েও কৃষি বিপ্লব। নষ্ট ফ্রিজের যন্ত্রাংশ দিয়ে যিনি সাজিয়েছেন চারপাশ। রয়েছে 100 প্রকার দেশীয় ফলদ বনজ গাছ। জামালপুরের সরিষাবাড়ি থেকে আরো জানাচ্ছেন নাসিম উদ্দিন। সুমন পেশায় একজন ফ্রিজ মেরামতকারী। ফ্রিজ মেরামতের জন্য তার রয়েছে একটি নিজস্ব প্রতিষ্ঠান। ছোটবেলা থেকে গাছ সংগ্রহ করা তার একটি নেশা। তাই 2007 সালে প্রবাস জীবন শেষ করে দেশে ফিরে আসেন তিনি। তারপর থেকেই আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা গাছকে ঘিরে নেন নতুন পরিকল্পনা এবং নিজের 5% বসতভূমিতে গড়ে তোলেন গাছের দুনিয়া। ছাদে যে গাছ লাগানো হয়, আপনার দিনের বেলা সূর্যের তাপে অতিরিক্ত গরম হয়ে যায়, শিকড় এটা হিট পায়। অতিরিক্ত পানি আপনার ককশিটের ভিতরে ধরে রাখতে পারে, আর এটা হাইড্রোপনিক সিস্টেমে গাছ সেটাকে গ্রহণ করতে পারে। তার এই ব্যতিক্রমী উদ্যোগ দেখতে প্রতিদিনই ভিড় করছেন অনেকে। পরিত্যক্ত ফ্রিজ, পরিত্যক্ত জিনিসকে কিভাবে কাজে লাগানো যায় সেটার যে একটা নান্দনিকতার ব্যবহার, সেই জন্যই আমি আর কি প্রতিনিয়ত দেখতে। পরিত্যক্ত ফ্রিজের একটা উপকারী দিক হলো এগুলা সহজে হিট হয় না এবং এগুলা অনেকদিন ইউজ করা যায়। তার এই কাজকে স্বাগত জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা সহ উপজেলার নানা পেশার মানুষ। পরিবেশ বান্ধব উপায়ে সে শাকসবজি উৎপাদনের আবাদ করছে। আমি তাকে বলেছি যে আপনার যত ধরনের সহযোগিতা লাগে উপজেলা কৃষি অফিস হিসাবে আপনাকে সকল ধরনের সহযোগিতা প্রদান করবে। সুষ্ঠু এবং সুন্দর জীবনযাপনের জন্য চাই সুন্দর একটি পরিবেশ। পরিবেশের কোনো ধরনের ক্ষতি না করে সুমন নষ্ট এবং পরিত্যক্ত ফ্রিজের যন্ত্রাংশ দিয়ে যে মহতি একটি উদ্যোগ গ্রহণ করেছেন তা অবশ্যই প্রশংসার দাবিদার। তার এই উদ্যোগটি যদি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে তবে পরিবেশ আংশিক একটি বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাবে এবং তৈরি হবে নতুন একটি পৃথিবী, তৈরি হবে নতুন একটি সম্ভাবনা। নাসিম উদ্দিন, আনন্দ টিভি, সরিষাবাড়ি। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv BD এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।